শাইখ, অনুষ্ঠানের শুরুতে যে প্রথম প্রশ্নটি আপনাকে করতে চাই, পবিত্র মাহে রমাদান চলছে আলহামদুলিল্লাহ, এই রমাদানে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি? চমৎকার প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি প্রশ্ন যে রমজানে কি করণীয়। এ বিষয়ে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে যেটি পাই সেটি হলো ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু। যে ব্যক্তি রমজানে উপস্থিত থাকবে পৃথিবীতে বালেগ অবস্থায়, সে যেন রোজা রাখে। রমজানের ১ নম্বর করণীয় আল্লাহ নিজেই বলেছেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, সে যেন রোজা রাখে। এটা তো একটু কি বলে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে আল্লাহ পাক এই অর্ডারটা দিলেন। আর ডাইরেক্ট অ্যাকশন আছে, যেটা আপনি আয়াতটা পড়ে ফেলেছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদার লোকেরা, তোমাদের রোজা ফরজ করে দেয়া হলো, ফরজ করে দেয়া হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাহ। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য বিভিন্ন হাদিসে এই ফরজিয়াত পাওয়া যায়। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন। তাহলে আমরা এই ৩টি দলিলের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রমজানের রোজা রাখা ফরজ। এনিহাউ, যদি কোনো মৃত্যু সম্ভাবনা না থাকে তাহলে তাকে রোজা রাখতে হবে। তবে হ্যাঁ, তাদের এই ব্যাপারে কিছু অপশন, দুটো অপশন আছে। ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এর মানে হলো যে রমজানে যদি কেউ ট্রাভেল করে, ভ্রমণ করে, কোথাও যায়, সফরে যায়, তাহলে তার যে একটা অপশন আছে যে সে ইচ্ছে করলে এই ভ্রমণ অবস্থায় সে শুনবো, একটা ফোন নিয়ে আসি। ওকে, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আচ্ছা, আমি আপনাকে বলতেছি, আমি ওই যে ফিদিয়া সম্বন্ধে জানতে চাইছি। এখন ঢাকা শহর তো কোনো মিসকিন বা এতিম খাওয়ানো কোনো মানে পসিবল না। আমার মা ১০০ বছরের মতো বয়স, উনি তো কয়েক বছর যাবত রোজা রাখতে পারে না, তো আমরা একটা নির্ধারণ করে ফিদিয়া দিয়ে দিই। এখন এই বছর এখনো রাখছে মাশাআল্লাহ, আজকে ৬ রমজান পর্যন্ত আছে। তারপরে ফিদিয়াটা সম্বন্ধে এক একজন এক এক রকম বলতেছে, শুনে এই প্রশ্নোত্তরের মধ্যে শুনতেছি বলে যে টাকা দিলে হবে না, খাবার ওকে, আপনি দিতে হবে। আমাদের এখন সাথেই আমরা তো থাকুন ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, আপনি উত্তর পাবেন ইনশাআল্লাহ। আমরা এই বোনের এই প্রশ্নটাতেই আসি, যাদের বয়স অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, বার্ধক্যে উপনীত হয়েছে, সেই ক্ষেত্রে রমজান মাসে তো সে রোজা রাখতে পারছে না। ফিদিয়ার বিধানটা কি ইসলামী শরিয়াতে? ফিদিয়াতু তাআমু মিসকিন, একজন মিসকিনকে খাওয়ানো। এখন এই খাওয়ানোটা বেটার হচ্ছে সরাসরি খাইয়ে দেয়া। আচ্ছা, সরাসরি খাইয়ে সরাসরি দেয়া বলতে কি বোঝাচ্ছেন আপনি? মানে আপনার বাড়িতেই এরকম মিসকিন যদি আপনি পান, তিনি আপনার বাড়িতে এনে তাকে খাইয়ে দেয়া, এটা হলো একেবারে হুবহু সরাসরি মানে হাদিসের আমল। উনি আরেকটা বিষয় এখানে জানতে চেয়েছেন, এখন ফকির মিসকিনের অভাব বলে সেটা এটা হলো একটা দুটি বলে দিচ্ছি আমরা। ফিদিয়াতু তাআম মিসকিন, মিসকিনদেরকে খাইয়ে দেয়া। আর আরেকটি হলো যে হ্যাঁ, খাবার খাইয়ে তো শুধু যে আমার সামনে আছে তাকেও খাওয়ানো যেতে পারে, আমার দূরে আছে যিনি তাকেও খাওয়ানো যেতে পারে। এখন বিকাশের যুগ, হ্যাঁ, এখন এই যে কি বলে আরও যে ওয়েগুলি রয়েছে মানি ট্রান্সফারের, তো এমন যদি তার আত্মীয় স্বজনের ভিতরে কেউ থাকে, তাহলে এমন গরিব মিসকিন ব্যক্তিকে ওখানে টাকা যদি আপনি পাঠিয়ে দেন, সে যদি টাকা দিয়ে সে খাইয়ে নেয়, তার প্রয়োজন পূরণ করে, তাহলেও এটা আদায় হয়ে যাবে। ওকে,